আজকে শেয়ার করছি থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস আর ভীষণ জনপ্রিয় একটা রেসিপি পাড থাই। এটা কম বেশি ওয়ার্ল্ডের এমন কেউ নাই যে না খেয়েছে, বিশেষ করে যারা থাইল্যান্ডে বেড়াতে এসেছে। থাইল্যান্ডের খুবই ফেমাস একটা রেসিপি এটা, থাই নুডলস, রাইস নুডলস দিয়ে এটা তৈরি করা হয় আর কি। থাই স্ট্রিট ফুড হিসেবে এটা ভীষণ জনপ্রিয়। তো এই রেসিপিটাই শেয়ার করছি। এর আগেও আমি এই রেসিপিটা একবার শেয়ার করেছিলাম। আবারও দুজন আপু এবং একজন ভাইয়া এই রেসিপিটা রিকোয়েস্ট পাঠিয়েছে এই রেসিপিটা দেখানোর জন্য। তাই ভাবলাম যেহেতু আজকে বাসায় তৈরি করব আর আমি যেভাবে সহজভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এখানে আমি রাইস নুডলস নিয়ে নিয়েছি। কাঁচা অবস্থায় এভাবেই বিক্রি করা হয় আর কি, সিদ্ধ করার আগে যেটা এরকম থাকে লম্বা লম্বা রাইস নুডলসটা। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে দেখিয়ে দিলাম। আর এখানে রাইস মানে পাড থাইটা তৈরি করার জন্য 3টা লাল রঙের মরিচ নিয়ে নিয়েছি আর 5-6টা নিয়েছি রসুনের কুয়া। আর এগুলো হচ্ছে থাই দেশি পেঁয়াজ। তো আমি একটা থেতো করে নেব আর কি। এগুলো চাইলে আপনি পাটা পোতায়ও পিষে নিতে পারেন। তো আমি ব্লেন্ডারে থেতো করে নিয়েছি। তো এই যে হয়ে গেছে। তো এই মিশ্রণটা খুবই ইম্পর্ট্যান্ট আর এটার মধ্যে কিন্তু থাই দেশি পেঁয়াজ ব্যবহার করে। তো আমি এটা এক পাশে রেখে দিলাম। আর এটা হচ্ছে আরেকটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস পাড থাইতে, এটা হচ্ছে গার্লিক শাইভস বা রসুন পাতা। আপনারা তো অনেকেই হয়তো পেঁয়াজ পাতা এটা চিনে থাকবেন, আর রসুন পাতাটা অনেকেই হয়তো জানে না, তার জন্য আমি দেখিয়ে দিলাম। তো এটাও লাগবে। এখানে আমি একটি কড়াইতে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লবণ। আর এখন রাইস নুডলসগুলো দিয়ে দিলাম। রাইস নুডলসটা এখন সিদ্ধ করে নেব পানিতে। তো এটা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নেতিয়ে যায়। তো মোটামুটি যখন পানিতে একেবারে টকবগে বলক চলে আসবে তখনই আমি পানি থেকে রাইস নুডলসটা উঠিয়ে নেব। এই যে বলক চলে এসেছে আর সাথে সাথেই কিন্তু রাইস নুডলসটা একদম নরম হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সাথে সাথে আমি উঠিয়ে ছাঁকনি দিয়ে ঠান্ডা পানি দিয়ে বেশ ভালো মতো কয়েকবার ধুয়ে নিয়েছি। তো আর এখানে আমি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তো তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি পাড থাই শ্রিমটা তৈরি করছি। পাড থাই চিকেনও কিন্তু তৈরি করা যায়, যারা চিংড়ি মাছ খান না তারা চিংড়ি মাছের পরিবর্তে চিকেন দিয়েও বানাতে পারবেন। তো এখানে আমি 10টা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। চিংড়ি মাছগুলোকে আমি একদম হাই হিটে ভেজে নিয়েছি। এটা খেয়াল রাখবেন, চিংড়ি মাছগুলো কিন্তু মানে জাল কমিয়ে ভাজবেন না, একেবারে হাই হিটে ভেজে নেবেন। তো ভেজে তুলে রেখে সেম কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে ওই যে পেঁয়াজ রসুনের মিশ্রণটা আমি দিয়ে দিলাম। মিশ্রণটাকে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। খুব সুন্দর একটি গন্ধ যখন বের হয়ে যাবে তখন আমি সিদ্ধ করে নেওয়া রাইস নুডলসটা দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে এসে আমি মিডিয়াম হাইতে রেখেছি। সাইড করে দিয়ে আমি এখানে 2টা ডিম দিয়ে দিলাম। 2টা ডিমকে আমি একটু ভেঙে স্ক্র্যাম্বল করে নিব। স্ক্র্যাম্বল করে তারপর আমি রাইস নুডলসের সাথে একবারে মিশিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রক্রিয়াটা কিভাবে আমি করেছি। এভাবেই কিন্তু স্ট্রিট ফুডগুলোতে করে থাকে। চুলার আঁচটা এ পর্যায়ে এসে আমি মিডিয়াম হাইতেই রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছেন সস দিয়ে দিলাম। এটা হচ্ছে পাড থাই সস, থাইল্যান্ডে খুবই অ্যাভেলেবল, সব জায়গায় এটা পাওয়া যায়। তো আমি এখানে সস দিয়ে দিলাম প্রায় 6-7 টেবিল চামচের মতো। আর দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ, গার্লিক শাইভস একটু ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়েছি বিনস স্প্রাউট। তো সব কিছু দিয়ে এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। আমরা নুডলসটা যেভাবে রান্না করে নিই, লবণটা চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। তো এখন গরম গরম আমি একটি প্লেটে সার্ভ করে নিলাম। সাইডে গার্লিক শাইভস রেখেছি আর বিনস স্প্রাউটটা রেখেছি আর দিয়েছি 1 টুকরা লেবু। এভাবেই কিন্তু সার্ভ করে থাকে থাই রেস্টুরেন্টগুলোতে। আর একটা কথা, এখানে কিন্তু টোফুও ব্যবহার করে। তো আজকে আমি আর টোফুটা ব্যবহার করিনি, আজকে আমার বাসায় এটা ছিল না। তো এখানে চাইলে টোফুটাও দেওয়া যেতে পারে, ডিমের সাথে সাথে টোফুটা ফ্রাই করে দিয়ে দিলেই হয়। তো হয়ে গেল মজাদার পাড থাই কুং। এটা থাইতে বলা হয় পাড থাই কুং, খেতে ভীষণ মজার। আমি 1 টুকরা লেবু দিয়ে তারপর আমি খেয়ে নিয়েছি, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন, যখনই বানাবেন তখন দেখে নিতে পারবেন। তো পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। এখন খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।